আল্লাহ রাসূল বলতে তোমরা রমজান মাসে মালের দাম সীমিত রাখো, কিন্তু তা না, এটা হয় উল্টাটা। কিন্তু শাহ আলম মালের দাম ঠিক মতন সীমিত ব্যবসা করে, সেই মাল ছাড়ে। আর এই সকল ব্যবসায়ী যদি শাহ আলম ভাইয়ের মতন যদি 1 টাকা লাভে বিক্রি করে, ঠিক আছে, এটাতে অনেক ভালো হবে। রমজান মাসের উপলক্ষে অনেকটা ভালো হবে মানুষের জন্য। এবং কি আমরাও শাহ আলম থেকে আমরা জিনিসপত্র নেই, আধা কেজি চাইলে আধা কেজি, 1 পা চাইলে 1 পা, ইনশাল্লাহ আমরা অনেক হ্যাপি, অনেক খুশি, অনেক গর্বিত আমরা শাহ আলম ভাইয়ের মতন ব্যবসায়ীদেরকে দেখে। উনি যে ব্যবসাটা করেন গত কয়েক বছর থেকে উনি এই ব্যবসাটা করতেছেন। এখানে ওনার ইয়ে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয়, তার মানে হচ্ছে উনি একটা প্রোডাক্টের জিনিস থেকে উনি 5টা টাকায় আর্ন করে না। যেটা উনি কিনে আনেন ওইটাই জনসাধারণের কাছে, বিক্রেতাদের কাছে, ভোক্তা সাধারণের কাছে উনি দেওয়ার চেষ্টা করেন। আমি মনে করি এই উদ্যোগটা বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী যদি নেন, তাহলে আমরা সাধারণরা যারা ক্রেতা, আমরা কিনতে আসি, আমরা জিনিস পণ্য নিতে আসি, তারা আমরা খুবই উপকৃত হব। ক্রয় মূল্যে বিক্রয় করলে, হ্যাঁ, রমজান আসলে বিশেষ করে এই সুযোগটা দেন। রমজান ছাড়াও কিন্তু প্রত্যেক বছরই ওনার কাছ থেকে এই সুযোগ সুবিধাটা পাওয়া যায়। ন্যায্য মূল্যে বলেন বা সুলভ মূল্যে বলেন, জিনিসপত্র ক্রয় আমরা এখান থেকে করতে পারি। তা আমি আশা করব যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী যেন ওনার মতো করে এই উদ্যোগটা নেয়, তাহলে আমরা বাংলাদেশের নাগরিকরা স্বাভাবিকভাবে জিনিসপত্র কেনাকাটা করতে পারবো বা আমরা খাদ্য খেতে পারবো। ঠিক আছে। গত 2 বছর বিক্রি করছি 1 টাকা লাভে, আর এই 2 বছর বিক্রি করি ক্রয় মূল্যে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক খারাপ হয়েছি। আমি চাই এই ব্যবসাটা কতদিন বাঁচবো ততদিন অব্যাহত রাখতে। এরকম আমার দোকানে চিনি 97 টাকা আনা, অন্য দোকানে 105 টাকা, সোনা 73 টাকা আনা, অন্য দোকানে 80 টাকা, খেসারি ডাল 81 টাকা আনা, অন্য দোকানে 85 টাকা, সিনা 53 টাকা আনা, অন্য দোকানে 60 টাকা। অন্য ব্যবসায়ীদের জন্য আপনি কি বলবেন? আমি চাই আমার মতো সারা বাংলাদেশে যত বড় ব্যবসায়ী আছে তারা যেন এই রমজান মাস আসলে মালের দাম কমিয়ে দেয়।